হাই, আমি নুহু বার্লিন জার্মানি থেকে ডয়েচল্যান্ড দেশে আপনাকে স্বাগতম আমার এই ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে। আমি দীর্ঘ 5 বছর জার্মানিতে আমার সকল এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য এই ইউটিউব চ্যানেলটা খুলে ফেললাম। আজ আমি যাচ্ছি বার্লিনের প্রাইভেট ইউনিভার্সিটি, যার নাম আরডিন ইউনিভার্সিটি। সেখান থেকে আমার একটা ইনভাইটেশন আসছে ফর গ্রাজুয়েশন সেরেমনি, যেটা আরডিন ইউনিভার্সিটির 3rd নাম্বার বার্লিনে। এই ইউনিভার্সিটিটা হচ্ছে লন্ডন বেস, যার একটা ক্যাম্পাস বার্লিনে আছে। তো এই বিষয়ে আর কি আমার আজকের ভ্লগ। যাই হোক, শুরু করা যাক। আর যাওয়ার সময় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ফুল এখানে। আমার বাসার সামনেই ছোট্ট একটা গার্ডেন, অনেক ধরনের ফুল এই সিজনে থাকে। আর যেহেতু একটা এপ্রিল, মে, জুন, জুলাই এই গরমে এই ধরনের ফুল জার্মানিতে অ্যাভেলেবেল থাকে প্রতিটা রাস্তার। আর ফুলগুলো অসংখ্য অসংখ্য ফুল এখানে, আর খুবই সুন্দর দেখতে। আমার ট্রেন স্টেশন বেশি দূরে না, এখান থেকে অনলি 200 মিটার। অলরেডি আপনি দেখতে পাচ্ছেন একটা ট্রাম যাচ্ছে। এটাকে জার্মানিতে ট্রাম বলা হয়। আর এটা স্পিড অত বেশি না, আর কি জাস্ট রোডের উপরে চলে। হাই আর আমি যদি বলি অ্যাভেলেবেল ট্রান্সপোর্টেশন থাকে, যেখানে 24 ঘন্টা না হলেও অলমোস্ট 16 ঘন্টা অ্যাভেলেবেল থাকে। আর মাঝে মাঝে প্রবলেম হয়, তবে সময়ের জন্য। আমার নেক্সট ট্রেন দেখা যাচ্ছে 5 মিনিট পরে। ওয়েট করা যাক। অলমোস্ট চলে আসছে। এখন আমরা ট্রাম নিব, দেন আরও একটা ট্রাম নিতে হবে। সো আমার নাও গন্তব্যস্থান হচ্ছে আডলারসহফ। এখানে খুবই ফেমাস একটা সাইট, বাট এটা কিছুটা সিটি থেকে দূরে। আর দেন নেক্সট স্টেশন থেকে আরেক স্টেশন যেতে আমার ইসবান নিতে হবে। তো এখানে ইসবানটাকে বলা হয় বাংলাদেশের ট্রেনের মতো, নর্মাল যেসব রেগুলার ট্রেন ওরকম। আর ট্রাম অ্যাজ ইউজুয়াল ট্রাম বলা হয়। আর জায়গাটা খুবই সুন্দর। আজ সানি, সো গাছের পাতা খুবই গ্লোসি করতেছে এখানে। আর বেসিক্যালি এখানে প্রচণ্ড বৃষ্টি হয়, যার কারণে পাতা স্বাভাবিক তুলনায় বেশি আর কি কালার গ্লেজ করে এখানে। যাই হোক, আমার ভালো লাগে সানি, বাট উইন্টার বেশি পছন্দ। চলে আসলাম দ্বিতীয় স্টেশনে। এখান থেকে চলে যাব মেইন সিটিতে, যেখানে 17 কিলোমিটার এখান থেকে। আর ডিরেক্ট ডাউন টাউনে, ওখানে ইউনিভার্সিটি ভেন্যু বুক করেছে। মোস্ট বিউটিফুল প্লেস বার্লিনে, একদম রিভার সাইডে। চলুন যাওয়া যাক তাহলে। দেখুন, সারা রাস্তায় ফুল আর ফুল। আর সিটিতে তো আরও বেশি সুন্দর। প্রতিটা লোকেশনে, ট্রাফিক সিগন্যালের সাইডে, প্যাডেস্ট্রিয়াল লেনে খুবই ডিসিপ্লিন, খুবই সুন্দর আর ওয়েল ডেকোরেটেড। আর বাড়ি তো দেখতেই পাচ্ছেন, সবই স্ট্রাকচার্ড ওয়াইজ। অলমোস্ট চলে আসলাম, নেমে যাব এখন। চলুন, এখান থেকে 500 মিটার, অলমোস্ট হাফ কিলোমিটার। এখন যাচ্ছি। ভিডিওটা স্পিড করা আছে, কারণ লং ভিডিও হবে, তাই একটু স্পিডে রাখলাম। আর এখানে মেট্রো উপরে নিচে যাচ্ছি, টানেলের মতো। বাট এটা ওয়ান অফ দ্য ফেমাস প্লেস বার্লিনে। এটা সম্পূর্ণ রিভার সাইডে। এই হচ্ছে ফুল পিকচার। এটার নাম হচ্ছে ওভারবাম ব্রিজ, যার নিচ দিয়ে এখন আমি যাচ্ছি। আর যদি সম্পূর্ণ দেখায় আউটসাইড সিনারি, তাহলে এটা হলো সম্পূর্ণ রিভার সাইডের উপরে। আর জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে দ্য ভেন্যু, যেখানে আরডিন ইউনিভার্সিটি কনভোকেশন করবে। চলুন যাওয়া যাক। আরও 150 মিটারের মতো, তো একটু ফাস্ট ফরওয়ার্ড করছি জলদি যাওয়ার জন্য।
ফাইনালি চলে আসলাম আরিয়ান ইউনিভার্সিটির কনভোকেশনের ভেন্যুতে। এটা হচ্ছে এন্ট্রেন্স। চলে আসলাম, খুবই সুন্দর। বাম সাইডে যাদের জ্যাকেট লাগেজ রাখার জন্য। ওকে, হাই। তো ভিতরে যাচ্ছি। এটা হচ্ছে যেখানে ড্রিঙ্কস ওয়েটিং এরিয়া, সবাই ওয়েট করছে যাদের যাদের গার্জিয়ান আসবে। আর এটা হচ্ছে ফটো সেশন এরিয়া, যেখানে ফটো করবে। এটা হচ্ছে ভেন্যুর আউটসাইড লুকটা। আর দূর থেকে দেখতে পাচ্ছেন ওভারবাম ব্রিজ। এখানে একটু আগে আমি ছিলাম, ভিডিও করেছিলাম জুম করে। আর সম্পূর্ণ রিভার সাইডে, খুবই সুন্দর প্লেস। একটু পরেই শুরু হয়ে যাবে মেইন সেরেমনি। আর এরা সবাই হচ্ছে টিচার, একাডেমিক মেম্বার, বোর্ড চেয়ারম্যান আরিয়ান ইউনিভার্সিটির। সেরেমনি যেটা কারণে আমার এখানে আসা, সেটাই শুরু হয়ে গেছে অলরেডি। এক এক করে স্টুডেন্ট তাদের সার্টিফিকেট নিবে, আর তাদের কমেন্ডেশন, এক্সিলেন্স সব কিছু তুলে ধরবে টিচাররা। কনভোকেশন শেষ হয়ে গেল, এখন যাচ্ছে সবাই তাদের গার্জিয়ান গেস্টদের নিয়ে নেক্সট লবিতে, যেখানে ড্রিঙ্কস আড্ডা দেওয়া হবে। যাই হোক, আমি অরেঞ্জ জুস নিয়ে নিলাম আর গ্রুপে জয়েন করলাম। অনেক সময় হয়ে গেল, এখন চলে যাচ্ছি। আমার স্টেশন অনেক দূরে, আর অলমোস্ট 5:30 বেজে গেছে। বাসা যেতে যেতে 1 ঘন্টা লাগবে। যাওয়ার সময় নাচ দেখলাম। বার্লিনে অহরহ প্রতিটা জায়গায় এমন চলে। এখন ওয়ারশাওয়া স্ট্রাসা নাম করা একটা জায়গা, এখান থেকে যাচ্ছি আমি আমার সেই স্টেশন নাম আডলারসহফ। সো ট্রেনের অপেক্ষা আছি। ট্রেন দেখাচ্ছে 2 মিনিট। সো অলমোস্ট চলে আসছে। আর আজকে প্রচণ্ড ভিড়, জানি না কেন। আজকে উইকেন্ডও না, যে স্যাটারডে সানডেতে সাধারণত জার্মানিতে প্রচণ্ড ভিড় থাকে, বা টিউসডে কেন এত ভিড়, এটাই আমি অবাক। যাই হোক, সামহাউ দাঁড়ানোর মতো একটা জায়গা পেয়েছি, ইটস এনাফ। যাই হোক, চলে আসছি আমার ট্রানজিট এরিয়াতে। এখান থেকে আমার একটা ট্রাম নিতে হবে। ট্রামটা একদম আডলারসহফে নিয়ে আসবে, যেটা আমার বাসার অ্যাড্রেস। আর 5 মিনিটের মধ্যে ট্রেন চলে আসছে, অলমোস্ট চলে আসছে। এটাই আমার ট্রাম। সো সবাই যাচ্ছে, দৌড়াচ্ছে। হ্যাঁ, এখানেও প্রচণ্ড ভিড়, বসার মতো কোনো ওয়ে নাই। যাক, অলমোস্ট 10 মিনিট হয়ে গেল ট্রামে। আর একটু পরে আমার বাসার এরিয়াতে চলে আসব। ট্রামে বেশি সময় লাগে না তারপরেও, তবে আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, সানি পুরা হোল ডে, বৃষ্টি ছিল না। যাক, এখনই নেমে যাব। এটা হচ্ছে আমার বাড়ির পেডেস্ট্রিয়ান লেন, বেশি একটা দূরে না, মাত্র 200 মিটার। চলুন যাওয়া যাক। এগুলো যা দেখছেন সবই মডার্ন ডিজাইন। সাধারণত জার্মানিতে মডার্ন ডিজাইন খুবই কম। আর এটা আমার হচ্ছে নেইবারহুড, আমার বিল্ডিংটা এগুলোর মধ্যে একটা। তবে ইউরোপিয়ান স্টাইলে না, সাধারণত ইউরোপিয়ান স্টাইলে যেসব বিল্ডিং হওয়ার কথা সেরকম না, এটা একদমই আধুনিক মানের। আর জার্মানিতে সত্যি ধরনের বাসা খুবই খুবই কম, আর সবই ট্রেডিশনাল 200-300 বছর আগে। অলমোস্ট চলে আসছি বাসায়।
এটা হচ্ছে আমার মেইন এন্ট্রেন্স গেট। হ্যালো। সো এখনই চলে যাব। ভালো লাগলো আপনাদের সাথে কিছু একটা মোমেন্ট শেয়ার করার জন্য। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমি চেষ্টা করব আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে জার্মানির ব্যাপারে আপনাদেরকে হেল্প করার। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।